হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি গ্রুপ ক্রিয়েট করতে পারি। সো আমরা তার জন্য যেটা করব, আমরা ফেসবুকের অ্যাপসের ভিতরে ঢুকে যাব। সো অ্যাপসের ভিতরে ঢোকার পরে আমি সিম্পলভাবে যদি হোমে যাই, সো এটা হলো আমার প্রোফাইল। সো আমি এখানে যেটা করব, এখানে 3 বাটনে আমি ক্লিক করব। সো 3 বাটনে ক্লিক করার পরে আমি এখানে গ্রুপ যেহেতু ক্রিয়েট করব, আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে গ্রুপ আছে। সো এই গ্রুপে আমরা ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো আমরা এখান থেকে একটি প্লাস সাইন দেখতে পাবো। ওই প্লাস সাইনের উপরে আমরা ক্লিক করব। সো যেহেতু আমরা একটি গ্রুপ ক্রিয়েট করব, সো এখান থেকে ক্রিয়েট করার পরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে ক্রিয়েট গ্রুপ। আমরা যেহেতু ক্রিয়েট করব, আমরা এখানে ক্লিক করে দেব ক্রিয়েট গ্রুপের উপরে। আমার এখান থেকে এখন যেটা আসছে সেটা হলো নেম ইওর গ্রুপ। আমি আমার গ্রুপের নামটা কি দিব, সেটা হলো আমার বডি বিল্ডিং। ওকে, সো বডি বিল্ডিং হলো আমার গ্রুপের নেম এবং নিচের যে অপশনটি আছে সেটা হলো প্রাইভেসি। সো আমার প্রাইভেসি যদি আমি ক্লিক করি তাহলে আমরা এখানে পাবলিক করে দিব। যেহেতু এটা একটা গ্রুপ, আমি এটা পাবলিক করে দিতে চাই যাতে সবাই এখানে পোস্ট করতে পারে। আর প্রাইভেট করলে এটা প্রাইভেট হয়ে যাবে, সবাই পোস্ট করতে পারবে না। সো পাবলিক করার পরে আমি এখান থেকে ডান করে দেব। দেন আমার ক্রিয়েট যে গ্রুপ আছে ওখানে আমি ক্লিক করে দিব। সো একটু লোডিং নিবে, নেবার পরে আমাদের গ্রুপটি আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের যে অপশনটি আসছে সেটা হলো ওকে, নিচে আসছে সাজেস্টেড, মানে আমি এখানে ফ্রেন্ডদেরকে সার্চ করতে পারবো। সো আমার ফ্রেন্ড সার্চ করার দরকার নেই, আমি সোজা এখানে ক্লিক করব নেক্সট বাটন যেটা আমরা দেখতে পাচ্ছি। সো নেক্সটে আমি এখানে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে আপলোড কভার ফটো, মানে আমার কভার ফটোটা কি হবে। সো আমি সিম্পলভাবে এখান থেকে ওকে আমি একটা আপলোড করে দিলাম। আমি গ্যালারিতে গিয়ে আমি যে কোনো একটা পিকচার দিয়ে আমি আমার একটা জিমের পিকচার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে জাস্ট সেভ করে দিব। আমাদের সেভ দেখতে পাচ্ছি এই যে কোণায়, আমরা এখান থেকে সেভ করে দিব। সো সেভ করে দেওয়ার পরে আমার কভার ফটো কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে যদি রিফ্রেশ দিই, ওকে, এটা আসলে আমার কভার ফটো, আমার কভার ফটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এটা হলো আমার ইন্টারফেস। আমি এখানে সিম্পলভাবে এখান থেকে পোস্ট করতে পারবো এখান থেকে ক্লিক করে। ওকে, এবং আমি যদি গ্রুপটি ম্যানেজ করতে চাই তাহলে আমি অবশ্যই এখান থেকে সি ওয়ালে যেতে পারি। সি ওয়ালে আসার পরে আমরা এখান থেকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। সেটা হলো উপরে যদি আমি লক্ষ্য করি ক্রিয়েট পোস্ট, আমি এখানে ক্রিয়েট পোস্ট করতে পারি, ইনভাইট মেম্বার দিতে পারি, আমি এখানে শেয়ার করতে পারি গ্রুপটাকে, দেন আমি পিন করে রাখতে পারি। সো এই ফিচারগুলো আপনারা একটু ওয়ান বাই ওয়ান দেখে রাখবেন, আশা করি বুঝতে পারবেন। দেন আপনি এখান থেকে যেটা করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এডিটে যখন আপনি ক্লিক করবেন, আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, এই আমার এডিট অপশনে যখন আমি ক্লিক করব তখন আমার এই অপশনগুলো আসবে। সেটা হলো আপলোড ফটো, ভিউ ফটো, মানে আমি নতুন কভার ফটো আপলোড দিতে পারবো এখান থেকে আপলোড ফটো দিলে। ওকে, দেন আপনি যখন স্ক্রল করবেন আপনার যতগুলো পিকচার ফটো আপলোড আপনি দিবেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। সো গ্রুপটা হলো এই, অনেকটা সিম্পল। এখানে সবাই মিলে, আপনার যেহেতু এটা পাবলিক গ্রুপ, এখানে সবাই মিলে পোস্ট করতে পারবে, আপনি এখানে ইনভাইট করতে পারবেন। দেন আপনি যদি ম্যানেজ করতে চান এখান থেকে ম্যানেজে ক্লিক করার পরে সব ধরনের সেটিং এখানে আসবে। তো যত আপনার গ্রুপটি বড় হবে অত আপনার সেটিংয়ে অনেক রেস্ট্রিকশন, অনেক কিছু দিতে হবে, অনেক রকমের কাজ আপনি করতে পারবেন এটা দিয়ে। এখানে তারপর আপনি কোণায় যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সেটিং। সো অনেক ধরনের সেটিংয়ের অপশন আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সো এটা দেখালাম কীভাবে জাস্ট সিম্পল ওয়েতে আপনি একটা যে কোনো গ্রুপ ওপেন করতে পারেন। সো এভাবে আপনারা গ্রুপটি ওপেন করলেন, এবার আপনার কাজটি কমপ্লিট। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।